أعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির। পড়েন। রব্বি ইয়াসসির। ওয়ালা তুআসসির। ওয়ালা তুআসসির। ওয়াতাম্মিম বিল খায়র। ওয়াবিকা নাস্তাঈন। ইয়া ফাত্তাহ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। এই যেটা পড়লাম, এর বাংলা অর্থ হচ্ছে, হে আমার প্রভু, সহজ করে দিন। হে আমার প্রভু, সহজ করে দিন, কঠিন করবেন না। কল্যাণের সংবাদ দিন। আমরা আপনারই সাহায্য প্রার্থনা করি। হে আমার প্রভু, আমার এমন জ্ঞান দিন যেটা আমার জন্য কল্যাণের কারণ হবে। আমার এমন জ্ঞান দিন যেটা আমার জন্য কল্যাণ হবে, ভালাই হবে। হে আমার প্রভু, আমার জন্য সহজ করে দিন। আমরা আপনারই কাছে সাহায্য প্রার্থনা চাই। আপনি আমাকে এমন জ্ঞান দিন যেটা আমার জন্য কল্যাণের কারণ হবে। এটা শুধু পড়ার ক্ষেত্রে নয়, আপনি যখন যে কর্ম করবেন তার আগে এটা পড়বেন। পড়লে দেখবেন সেটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আপনার জন্য সহজ করে দিবে। চলেন, তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো সবক নাম্বার 1। সবক নাম্বার 1। এই সবক নাম্বার 1-এ আমরা পড়বো অক্ষরের সঙ্গে পরিচিত হব। কি পড়বো? অক্ষরের সাথে পরিচিত হব। যে এখানে দেখেন, এই সবক নাম্বার 1। সবক নাম্বার 1-এর নাম কি? পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। এই আলাদা আলাদা অক্ষর আমরা আজকের এই সর্বপ্রথম সবক যেটা পড়বো আলিফ থেকে দত পর্যন্ত। কোন পর্যন্ত? আলিফ থেকে দত। এখান থেকে আর এই পর্যন্ত প্রথম দিনে পড়বো। এখানে আমি আরবি অক্ষর কিভাবে চিনবো, আরবি অক্ষর কোন অক্ষরটা কেমন দেখতে হয়, সেইগুলোর সঙ্গে পরিচিত হব। দেখেন, আরবি অক্ষর প্রায় অনেক অক্ষর আছে যেগুলি একই রকম দেখতে। প্রায় অক্ষর একই রকম দেখতে হয়। একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে আকৃতি মিল আছে, আবার কোনো অক্ষরের সঙ্গে নোক্তায় মিল আছে। তাহলে আরবি অক্ষর চেনার দুটো দুটো হচ্ছে ইম্পর্টেন্ট কায়দা হচ্ছে, এক নাম্বার নোক্তা, দ্বিতীয় নাম্বার আকৃতি। এক নাম্বার নোক্তা, দ্বিতীয় নাম্বার আকৃতি। এবারে নোক্তা কাকে বলে? নোক্তারা কি? দেখেন, এই যে দ্বিতীয় যে শব্দটা আছে, এই যে দ্বিতীয় হরফটা আছে, এই হরফের নিচে দেখেন এখানে একটা গোল মতো করা আছে, হরফের নিচে গোল আছে। বা এই তৃতীয়টা দেখেন উপরে দুটো আছে, তারপর একটা উপরে তিনটে আছে, তারপরে এটার একটি এই জায়গায় এটা পেটে একটা আছে। এই যেগুলো এই ফুটকি ফুটকি মতো দেওয়া আছে না ভাই, এগুলির নাম হচ্ছে নোক্তা। এই ফুটকি গুলোর নাম হচ্ছে নোক্তা। তাহলে আরবি অক্ষর চেনার আমার পদ্ধতি হলো, এক নাম্বার হচ্ছে নোক্তা, দ্বিতীয় নাম্বার আকৃতি,
আকৃতি বলতে কোন অক্ষর কেমন দেখতে, সেটাই হচ্ছে আকৃতি। যেমন দেখেন, প্রথম কি আছে? আলিফ। প্রথমটা কি আছে? আলিফ। এই যে আলিফ আছে, আলিফটা কেমন দেখতে? একদম সোজা একটা দাঁড়ি। আলিফ সোজা একটা দাঁড়ি, যেটা ইংলিশ থেকে এক যেমন দেখতে হয় ঠিক এরকম দেখতে। এবং আমি যখন আলিফটা বললাম, আরবি অক্ষরের নিজস্ব একটা টান আছে। এক একটা অক্ষর এক এক রকম টান দিয়ে পড়তে হয়। কোন অক্ষরে টান আছে, কোন অক্ষরে মোটেও টান নেই। কোন অক্ষরে একালি পরিমাণ টান দিতে হয়, কোন অক্ষরে তিনালি পরিমাণ টান দিতে হয়। সেটা অবশ্যই আমি বোঝাবো যে একালিপ কোনটা তিনালিপ কোনটা কাকে বলে, বুঝিয়ে দেব। সর্বপ্রথম দেখেন, যেটা আলিফ পড়লাম মোটেও টানলাম না। কেন টানলাম না? দেখেন আলিফের নিচে এখানে লেখা আছে, একটা চিকে দেওয়া আছে। আলিফের নিচে একটা চিকে দেওয়া আছে। এই চিকে দেওয়া আছে মানে এর মানে হলো এই আলিফটা মোটেও টান হবে না। আলিফটা মোটেও টান হবে না। তাহলে আমি প্রতিটি অক্ষরের নিচে দেওয়া আছে, দেখেন এ অক্ষরটার নিচে এক দেওয়া আছে, এটাও নিচে এক দেওয়া আছে, এপারে আবার শেষে এসে এটার নিচে তিন দেওয়া আছে। তাহলে যে অক্ষরের নিচে এক দেওয়া আছে সেই অক্ষরকে একালিপ পরিমাণ টানতে হবে। যে অক্ষরের নিচে তিন দেওয়া আছে সেই অক্ষরকে তিনালিপ পরিমাণ টানতে হবে। আর যে অক্ষরের নিচে চিকে আছে সেটাকে মোটেও টান দেওয়া যাবে না। এবারে এক আলিপ পরিমাণ বলতে কি, পরিমাণটা কি বোঝায়? আমার দিকে সকলে একটু খেয়াল করবেন, চাইবেন। দেখেন এই যে একটা আঙুল সোজা করলাম না ভাই, এই একটা আঙুল যেমন সোজা করলাম, এই সোজা আঙুল কিংবা এরকম মোড়া আঙুল, সোজা ধরেন কিংবা মোড়া ধরেন, একটা সোজা আঙুল বেঁকাতে যতক্ষণ টাইম লাগে, খুব স্পিডে নয় আর খুব স্লো নয়, একটা স্বাভাবিকভাবে বেঁকাতে যতক্ষণ টাইম লাগে, এই সময়টার নাম হচ্ছে এক আলিফ। একটা আঙুল এখন সোজা আছে, সেটা এরকম স্বাভাবিকভাবে মুড়তে যতক্ষণ টাইম লাগে, এই সময়টার নাম হলো এক আলিফ। এবার যেটা তিন আলিফ আছে তাহলে সেটা কেমন হবে? একবার মুড়ে, একবার খুলে, আর একবার এরকম মুড়তে যতক্ষণ টাইম লাগবে, এই টাইমটার নাম হচ্ছে তিন আলিফ। একবার মুড়লে এক আলিফ মানে তিনবার মুড়লে তিন আলিফ হবে। তাহলে যে অক্ষরে একাধিক টান আছে সেটাকে একাধিক টান দিয়ে পড়বো, যেটা তিন আলিফ আছে তিন আলিফ টান দিয়ে পড়বো, যেটা নেই সেটা মোড়ে টান দেবো না। যেমন প্রথমটা পড়লাম আলিফ, একটা সোজা দাঁড়ি। তারপর একটা বা, দেখেন আমি আঙুলটা দেখেন আমার 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 আঙুলের দিকে খেয়াল করেন। বা, বা যদি মোড়া থাকে খুলতে গেলে বা, মিললো। তারপর একটা তা, তারপর একটা তা, তাহলে আলিফ, তারপরে বা, তা, সা। এবারে এখানে দেখেন, আমি আপনাদের বললাম না যে আরবি অক্ষর একই রকম দেখতে হয়, নোক্তায় গিয়ে বা আকৃতিতে পার্থক্য হয়। শুধুমাত্র আলিফ একাই একরকম। হুসাইন আলী সর্দার ভাই কেউ আছেন ক্লাসে? এক মিনিট। হুসাইন আলী সর্দার ভাই, আপনি ক্লাসের থেকে বাইরে ধ্যান বেশি দিচ্ছেন। আর ক্লাসে জয়েন হয়ে ভাই আপনাদের একটা জিনিস মানা করে দিচ্ছি, উল্টো পাল্টা লেখালেখি করবেন না। বা এই যেমন এখনই একটা ভাই কল লাগালেন, কল লাগাবেন না ওরকম ভাবে। এটা গ্রুপ, আপনার জন্য আরো 10টা ভাই ডিস্টার্ব হবে। আপনার যদি পড়তে না ভালো লাগে, আপনার যদি শিখতে না ভালো লাগে, আপনি গ্রুপ থেকে বার হয়ে যান, ক্লাস থেকে বার হয়ে যান, কিন্তু ভাই অন্য ভাইয়ের ডিস্টার্ব করবেন না। ঠিক আছে ভাই? চলেন তাহলে। কি বললাম যে আরবি অক্ষর একই রকম দেখতে হয় কিন্তু আকৃতি পার্থক্য হয়। যেমন দেখেন এই বা, যেটা সেটাই ঠিক এরকম দেখতে, তাই না ভাই? এরকম দেখতে, নিচে একটা নক্তা আছে।
1 মিনিট ভাই, একটু অপেক্ষা করেন। চলেন, এই যে বা লিখলাম, বার নিচে একটা নোক্তা দিয়েছি। যদি আকৃতি এরকম হয়, এই যে নৌকো মতো যদি এরকম আকৃতি হয় এবং নিচে যদি একটা নোক্তা থাকে, তাহলে সেটা বা। যদি এই আকৃতি একই রকম হবে, কিন্তু যদি উপরে যদি দুটো নোক্তা থাকে, যদি উপরে দুটো নোক্তা থাকে তাহলে সেটা কি হবে? তা। আর যদি উপরে তিনটে নোক্তা থাকে, তাহলে সেটা হবে এই 3 নাম্বারটা, 4 নাম্বারটা, এটাই তা। এই তিনটে সব একই রকম দেখতে, বা, তা এবং থা, একই রকম দেখতে, কিন্তু পার্থক্য কোথায়? নোক্তায়। নোক্তায় গিয়ে পার্থক্য। তাহলে এই তিনটে কোথায় পার্থক্য? নোক্তায় পার্থক্য আছে। কিন্তু আকৃতি দেখেন একই রকম, তিনটে সব নৌকো মতো দেখতে। এটা আমার ভালোভাবে চিনতে হবে আজকের ক্লাসে, যে কোন অক্ষর কেমন দেখতে হয়, কোন অক্ষরে একটা নোক্তা হয়, কোন অক্ষরে দুটো নোক্তা হয়, কোন অক্ষরে তিনটে হয়, আর কোন অক্ষর পুরোপুরি খালি হয়। তারপরে তারপরে আছে দেখেন, জিম। এই যে আমি জিম বললাম এবং একটা লম্বা টান দিলাম। কেন দিলাম? কারণ হচ্ছে এর নিচে দেখেন 3 লেখা আছে। যেমন তার নিচে লেখা ছিল বা বার নিচে লেখা ছিল এক, জীবের নিচে কিন্তু 3 লেখা আছে। এই 3 লেখা আছে মানে এটাকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে? এবারে জিম কেমন দেখতে হয়? যেমন এই তিনটে পরপর প্রথমে বা, তা এবং সা একই রকম দেখতে হয়েছিল, ঠিক তেমনই দেখেন জিম, তারপর একটা হা এবং হ। এই তিনটেও দেখেন প্রায় একই রকম দেখতে, এদের আকৃতি একই রকম। কেমন? আমরা বাঙালি মানে অবশ্যই আমরা কাস্তে চিনি, কাস্তে। কাস্তে কেমন দেখতে হয়? ঠিক এরকম এরকম বেঁকা হয় না ভাই কাস্তে? ঠিক এরকম বেঁকা হবে, আর একটু মাথা থেকে এটা জোর হবে। এটা হচ্ছে জিম। এরা হচ্ছে হ্যাঁ, যদি এরকম খালি থাকে তাহলে হ্যাঁ, প্রথম যেটা বললাম জিম, যেটা 3 আলির টান হবে, এর পেটের ভিতরে একটা নক্তা হবে। যদি পেটের ভিতরে এরকম একটা নক্তা থাকে, তাহলে এটা হবে জিম। এটাকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যদি এটা পুরোপুরি খালি হয়, যদি এরকম এই পেটের ভিতরে নকশাটা মুছে দিলাম, এটা খালি, যদি খালি হয়, তাহলে এই দ্বিতীয় নাম্বারটা হবে। দ্বিতীয় নাম্বারটা কি? হা। এটা 1 আলি পরিমাণ টান হবে। যদি পেটে নোক্তা না থাকে বা খালি না থাকে, নোক্তাটা যদি উপরে থাকে, যদি নোক্তাটা উপরে থাকে, তাহলে এই তৃতীয় নাম্বারটা হবে হ। এটা কি? হ। কিন্তু এদের তিনটে সব একই আকৃতি, শুধুমাত্র পার্থক্য নোক্তায়। তাই না ভাই? মানে নোক্তাটা ভালোভাবে চিনতে হবে। এবার এখানে অনেক ভাই খ বলেন না, বলে কি বলে? খা। খা বলে ফেলে অনেক সময়। এই খাটা কিন্তু খা হবে না, এটা খ হবে। খ অটোমেটিক আপনার হয়ে যাবে কখন? যদি আপনি একটু আমি যেটা বলছি এটা ফলো করেন। দেখেন, এই যে খ অক্ষরটা এসছে, এর পাশে একটা চিহ্ন আছে, দেখেন একটা চিহ্ন আছে, যেটা আমি গোল করেছি, স্টার চিহ্ন আছে। এই আলিফ থেকে খ পর্যন্ত এই কটা অক্ষর পড়লেন, কোনোটার পাশে কিন্তু এরকম স্টার চিহ্ন দেওয়া নেই, কিন্তু এটার পাশে দেওয়া আছে। তার কারণ কি জানেন ভাই? এটা হচ্ছে পুর অক্ষর। আরবি থেকে পুর বলা হয়, কিন্তু বাংলায় যেটা বলা হয়, মুখ গোল করে পড়তে হবে। মুখ, মুখটা গোল করে পড়তে হবে। দেখেন আমি যদি খা বলি, খা, খা বলে কি হচ্ছে? মুখটা হা হয়ে যাচ্ছে এবং মুখটা লম্বা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি খ বলে দেখেন,
হ, হ। যদি আপনি স্টার চিহ্নের মতলব যদি আদায় করেন, অটোমেটিক আপনার মুখ থেকে খ বার হবে, তখন আর খা বার হবে না। এটা হবে হ। বুঝে এসছে? শুধু এই নয়, আরো কিছু অক্ষরে আসবে। যে অক্ষরের পাশে এটা আসবে সেটা মুখ গোল করে পড়তে হবে। তাহলে আমি জিম হা খ পর্যন্ত বুঝলাম। তারপরে আছে দেখেন, দাল, তারপরে জাল, ডাল এবং জাল। এই দাল এবং জাল দুটো একই রকম দেখতে। এটাও যেমন দেখতে, এটাও দেখেন তেমন দেখতে। কিন্তু এখানেও পার্থক্য আছে। কি পার্থক্য? নক্তা। ডালটা দেখেন পুরোপুরি খালি, মাছের মুখের মতো দেখতে ডাল। ডালে আকৃতি কেমন হয়? ঠিক এরকম, এরকম একটু পেটটা ভাঙা মতো। এটাই ডাল। যদি এর উপরে এরকম নক্তা থাকে তাহলে সেটা হবে ডাল। খালি থাকলে ডাল, উপরে একটা নক্তা থাকলে হয়ে যাবে জাল। এবারে এটা আপনাদের খেয়াল করতে হবে, অনেক ভাই পড়ে ফেলে ডাল, জাল, এইভাবে পড়ে। এটা কিন্তু ওরকম হবে না। এই যে দাল এবং জাল, যখন আপনি উচ্চারণ করবেন, ডাইরেক্ট দাল বলে জিভটা উপরে চেপে ধরবে না, জিভ উপরে তালুর সঙ্গে চেপে ধরবেন না। দাল বলবেন প্রথমে। যে দালটা পড়া হবে, এটা এক এক নম্বর কথা, এটা তিন আলির টান আছে, দেখেন নিচে তিন লেখা আছে। এটাও তিন আলিফ, এটাও তিন আলির টান। তাহলে আমার তো টান দিতে হবে। টান দিতে হলে আমার কেমন ভাবে পড়তে হবে? প্রথমে দা, দা, দা বলে টেনে নিয়ে যেতে হবে। দা বলে টান দিতে হবে। টান দিয়ে শেষে ল উচ্চারণ করতে হবে, যেমন দাল। দাল বলে একেবারে যদি ঠেকিয়ে দিই আমি, জিভটা যদি উপরে ঠেকিয়ে দিই আর টানতে পারবো না, যত চেষ্টা করেন টানতে পারবেন না। দাল বলে টানতে পারবেন? হবে না। তাহলে উচ্চারণ সঠিক হবে দাল, শেষে গিয়ে জিভটা উপরে ঠেকবে। তারপরেরটাও তাই, দাল, প্রথমে টান দিয়ে চলে গিয়ে শেষে ল উচ্চারণ হবে। বুঝে এসছে? এই দুটো তিনালি পরিমাণ টান হবে। তারপরেরটা দেখেন, তারপরে আসছে র। দেখেন, র এবং জা। এই র এবং জা, এ দুটো একই রকম দেখতে। ঠিক আমরা যেমন ভাবে দাল পড়েছি এরকম দাল এবং দাল। দাল এবং দালটা একটু বেশি বেঁকা, পুরো রকম পেট পুরো বেঁকা। আর র, জাটা, এ দুটো একই রকম দেখতে, কিন্তু এ দুটো একটু কম বেঁকা। কেমন? এরকম গিয়েছে, এরকম, ঠিক এরকম বেঁকা। তাহলে এরকম যদি হয় আকৃতি, এই যেমন এই অক্ষরটা আছে দেখেন, এই অক্ষরটা, এবং খালি হয়, তাহলে সেটা হবে র, র। আর যদি উপরে, এর উপরে যদি একটা নোক্তা হয়, তাহলে সেটা হবে এটাই, জা। এটা কিন্তু এই যেটা ছিল এটা জাল, জাল, আর এটা জা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনারা মাখরাজ শিখবেন, তখন পার্থক্য আরো সুন্দরভাবে করতে পারবেন। এখন শুধু এটুকু বুঝে নেন, এটা জাল, এটা জা। এবারে আমি যেটা দুটো কায়দা বলেছিলাম, যে অক্ষর চেনার দুটো কায়দা, একটা হচ্ছে নক্তা, একটা আকৃতি। যেমন এখানে কি হলো, এই র আর জার মধ্যে পার্থক্য কি হলো? নোক্তায়। দুজনের আকৃতি একই, কিন্তু পার্থক্য নোক্তায়। জার একটা নোক্তা আছে, রর মোটে নোক্তা নেই। কিন্তু এটা যদি আমি এই জা আর জাল, এই দুটো, যে দুটো টিক চিহ্ন মারা আছে, যে দুটো ঠিক চিহ্ন মারা আছে, এই দুটোর মধ্যে যদি পার্থক্য করি, তখন আর নোক্তা দেখলে হবে না, তখন আমার আকৃতি দেখতে হবে। যেমন যেমন দেখেন, এই দুজনের আকৃতি কিন্তু আলাদা আছে। এটা একটু বেশি বেঁকা, আর এটা একটু কম বেঁকা। তখন যখন দেখবেন যে নোক্তা একই হয়ে যাচ্ছে, এরও উপরে নোক্তা, ওরও উপরে নোক্তা আছে, বা এরও পেটে নোক্তা, ওরও পেটে নোক্তা, বা এর দুটো নোক্তা, ওর দুটো নোক্তা, তখন আপনার দেখতে হবে যে আকৃতিটা কেমন আছে। তাহলে আকৃতি এবং নোক্তা, এই দুটো আমার অবশ্যই করে জানতে হবে এই প্রথম নাম্বার সবকেতে। তারপরেরটা, তারপরটা হচ্ছে সিন। তারপরেরটা শিন। সিন এবং শিন। এই সিন এবং শিন, এখানেও আমরা অনেক ভুল করে থাকি। দুটোই সব একই রকম উচ্চারণ করি। দুটো একই রকম উচ্চারণ হবে না ভাই।
দুটোর উচ্চারণে পার্থক্য আছে। একটা হচ্ছে সিন, পাতলা করে সাউন্ড হবে, দন্তের সাথে উচ্চারণ হবে। সিন প্রথমটা, যেমন সিন কেমন দেখতে হয়, ঠিক এরকম দেখেন, এরকম দুবার এরকম হয়ে, আর এরকম গোল করা আছে। যদি এরকম আকৃতিটা, এই যেমন আমি লিখলাম, যদি আকৃতিটা এরকম হয় এবং কোনো নোক্তা না থাকে, তাহলে সেটা হবে সিন, যেটা পাতলা সাউন্ড হয়। সিন, সিন। এবং যদি এর উপরে তিনটে নোক্তা থাকে, তাহলে সেটা হয়ে যাবে শিন। দ্বিতীয় নাম্বারটা মোটা করে সাউন্ড হবে, তালবের সাথে উচ্চারণ হবে। তাহলে একটা সিন, একটা হচ্ছে শিন। দুটোই সব তৃণালি টান আছে। কেমন পড়বেন? প্রথমটা সিন, দ্বিতীয়টা শিন। বুঝে এসছে? তারপরে এ দুটো অক্ষর একই দেখতে। তারপরে দেখেন সদ, তারপর একটা দদ। এই সদ এবং দদ এগুলো তিনারি টান আছে। নিচে দেখেন তিন লেখা আছে, এটাও এটাও তিনারি টান। এরও একই রকম দেখতে দেখুন। সদ কেমন দেখতে, ঠিক এরকম গিয়ে এরকম বেঁকে গিয়েছে, এরকম দেখতে, তাই না ভাই? সদটা এরকম দেখতে। সদ প্রথমটা সদ, প্রথম নাম্বারটা হলো সদ। এর আকৃতি এরকম, এটা পুরো খালি আছে। কোনো নক্তা আছে? কোনো নক্তা নেই। এটা দেখেন কোনো নক্তা নেই। তাহলে যেটা কোনো নক্তা নেই সেটা হচ্ছে সদ, আকৃতি হবে এই। আর যদি এর উপরে একটা নক্তা থাকে, ধরেন এর উপরে একটা নক্তা দিলাম, তাহলে হয়ে যাবে দদ। একটা নক্তা থাকা মানে হয়ে যাবে দদ। এবং এ দুটি মুখ গোল করে পড়তে হবে, পুরো অক্ষর। এ দুটি পাশে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, এটাও স্টার চিহ্ন, এটাও স্টার চিহ্ন। আর এখানে যদি আপনি মুখ গোল করে পড়েন, অটোমেটিক আপনার অক্ষর আদায় হয়ে যাবে। যেমন সদ, দদ। বুঝে এসছে? তাহলে আজকে আপনাদের পড়া হলো আলিফ থেকে এ দদ পর্যন্ত। এবারে আমি আপনাদের বলে দিয়েছি যে কিভাবে পড়ার টেকনিকটা বলে দিয়েছি, কিভাবে চিনবেন। অবশ্যই আমি এই যে পড়িয়েছি পুরো ভিডিওটা রেকর্ড আছে, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে ওটা একবার দুবার তিনবার দেখতে পারেন, দেখে দেখে পড়াটা সুন্দরভাবে তৈরি করতে পারেন। চাইলে না, ওটা আপনার করতে হবে, জরুরি। এবারে আমি একটা একটা করে বলবো, একটা একটা করে পড়বো, আমার সাথে সাথে আপনারা পড়বেন। আলিফ থেকে দত পর্যন্ত আমি পড়বো, আপনাদের মিউট অফ করা থাকবে। বারবার বলে দিচ্ছি, শুনে নেন। আপনারা কিন্তু মিউট অন করবেন না, মিউট অফ অবস্থায় পড়বেন। আমি আপনাদেরকে যে পড়াবো, আপনি আমার সাথে সাথে পড়ে যাবেন। পড়েন। আলিফ, বা, তা, থা। ঠিক, আমি যতটি টানছি এরকম টেনে টেনে পড়বেন। জিম, হা, হ, দাল, দাল, র, দা, সিন, শিন, صاد، ضاد،
তাহলে আপনার পড়া থাকলো আলিফ থেকে দত পর্যন্ত। ঠিক আছে ভাই।